যখন শুনছি যে শেখ হাসিনা পালাইছে, প্রথমে একটা নিউজ দেখে আমি বিশ্বাস করতে পারি না, আমরা আরো 2-3টা ক্লারিফাই করার জন্য আরো বেশ কয়েকটা নিউজ দেখলাম, পরে সব জায়গায় দেখলাম একই অবস্থা। আর যেহেতু আমার কাছে ফোন ছিল না ওইদিন, পরে আমি সাথে সাথে এক বড় ভাইয়ের কাছ থেকে একটা ফ্ল্যাগ নিলাম, যে ফ্ল্যাগটা আমি বুকে জড়াই আমি একটা ছবি তুলে, যে ভাই আমার এই ছবিটা আমার হোয়াটসঅ্যাপের এই নাম্বারে পাঠাতে, আমি বাসায় গিয়ে এটা আপলোড দিব। আচ্ছা, তো যেহেতু আমার ফোন তো আমি রেখে আসছি গাজীপুরের পুবেলে, কেউ তো আমাকে ফোনেও পাচ্ছে না, আর কারো নাম্বার এই ফোন আমার সেভ নেই, জাস্ট সিম্পলি একটা ফোন নিয়ে আসছি সিকিউরিটির জন্য। তো পরে আমি ওইখান থেকে পরে একটা পর্যায়ে বাসায় যাই গাজীপুরের দিকে, এর মধ্যে ওই ছবিটা কি পেয়েছিলেন পরে? হ্যাঁ, পরে ওনাকে সামনে রাখে আমি পাঠিয়েছি, আমি বলছি ভাই এখনই পাঠান, পরে সংরক্ষণ আছে এবং এটা আমার কাছে আমরা দেখবো। হ্যাঁ, তো এরপরে যেটা হয়েছে, আমি বাসায় যেতে যেতে গিয়ে দেখি যে সমন্বয়করা মানে সবাই মিলে একটা ওই যে কি বলে প্রেস ব্রিফিং করবে। এখন সবাই তো আমাকে খুঁজতেছে, আমি এখানে নাই কেন, আমার কাছে তো ফোনই নাই, কারোর সাথে তো যোগাযোগ করতে পারছি। পরে বাসায় গিয়ে আমার পরে সমন্বয়কদের লাইভ টেস্ট, পরের দিন আবার আমরা একই, পরে যখন 8 তারিখে প্রধান উপদেষ্টা ডিক্লেয়ার করা হয়, সেদিন আমি বঙ্গভবনে ছিলাম।